ধর্মনগরে মাতৃভাষা সুরক্ষা দিবস উদযাপন। উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদযাপিত হল মাতৃভাষা সুরক্ষা দিবস। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শুরু হলো মূল অনুষ্ঠান। বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বসে একক কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এবং পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা। সভাপতিত্ব করেন সাংবাদিক ও সাহিত্যিক সমর চক্রবর্তী। বক্তারা মাতৃভাষা সংরক্ষণ ও চর্চায় প্রয়োজনীয় তার উপর গুরুত্ব আরোপ করেন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। বাঙালির দুটো গর্ব আত্মত্যাগের মধ্যে দিয়ে এসছে। একটা এসছে 21শে ফেব্রুয়ারি, একটা এসছে 19শে মে। 21শে ফেব্রুয়ারি যেটা এসছে সেটা আরেকটা রাষ্ট্রের বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য। এই 21শে ফেব্রুয়ারির আন্দোলনকে ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে লড়াই। আর 19শে মে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বরাকের বাঙালিরা বিদ্রোহ করেছিল। সে 1961 সালে বিদ্রোহ করার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুলি চালানো হয়, 11 জন শহীদ হন। পরবর্তী সময় আবার কয়েক বছর পরে আবার করিমগঞ্জ কলেজে আন্দোলন শুরু হয়। আসাম থেকে ডিক্লেয়ার করা হয় ইউনিভার্সিটিতে অসমীয়া ভাষা পড়াশোনা করা। আবার গুলি চলে, এবার দ্বাদশ শহীদ। এর কয়েক বছর পরে তখন ওই যে 61 সালে আন্দোলনে শহীদ হয়েছিলেন 11 জন, এবার দ্বাদশ শহীদ। কয়েক বছর পরে আবার এরকম অনুরূপ ঘোষণাতে আবার ত্রিপুরা আন্দোলন বরাক উপত্যকায়, এবার দুজন গুলি খেয়ে মরলেন। চতুর্দশ শহীদ হন। তাদের স্মৃতির উপর ভিত্তি করে আমরা 19শে মে পালন করি 21শে ফেব্রুয়ারি মতোই। দুটোই বাঙালির আত্মমর্যাদা, মাতৃভাষার জন্য লড়াই। মাতৃভাষা মানে মায়ের ভাষা, আমাদের একটা সেন্টিমেন্ট। আর ধর্মনগর থেকে সেই 19শে মে পালন করা হলো ধর্মনগর বিবেকানন্দতে। এখানে আমরা সবাই মানে উদ্বেলিত মাতৃভাষা নিয়ে, সে উদ্বেলিতই কাজ আছে। সবাই মাতৃভাষা চিন্তা